ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ভ্যালেন্সিয়ায় কোচের দায়িত্ব পালন করা বিখ্যাত রবার্তো কার্লোস মারিও গোমেজকে এখন দেখা যাবে বসুন্ধরা কিংসের ডাগআউটে। সোমবার কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করে চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি শুরু করেছেন গোমেজ। বসুন্ধরা কিংস মানেই নতুন কিছু, সেই ধারা বজায় রেখেই বিশ্ববিখ্যাত কোচ নিয়োগ দিয়েছে কিংস। সামনে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব তো আছেই, ঘরোয়া ফুটবলের 5 টুর্নামেন্টের শিরোপার দিকেও নজর বাংলার রাজাদের। সেই ভাবনা থেকেই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ভ্যালেন্সিয়াতে কোচের দায়িত্ব পালন করা মারিও গোমেজকে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছেন তারা। আর্জেন্টাইন এই কোচের অধীনে খেলেছেন রোনালদো, পাবলো, নাজারিওর মতো বড় মাপের ফুটবলাররা। নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্ব ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার সাথেও খেলেছেন। নিউজ 24-কে শোনালেন সেই গল্প। With Maradona we played in 1981. 1981 সালে আর্জেন্টিনা লিগে ম্যারাডোনার বিপক্ষ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। সে দারুণ একজন মানুষ। আমি দেখেছি ম্যারাডোনা কখনো বুটের ফিতা বাঁধতেন না। মেসিও অসাধারণ মানুষ। বসুন্ধরা কিংসের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই আর্জেন্টাইন কোচ। বলছেন কিংসের বিশ্বমানের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান বাংলার রাজাদের। বসুন্ধরা কিংসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। আশা করি দলটাকে সেভাবে প্রস্তুত করতে পারবো। চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তাদের সাথে প্রতিটা ম্যাচ ধরে ধরে খেলতে হবে। আমি শুনেছি বসুন্ধরা কিংসে সব ফ্যাসিলিটি সম্পর্কে মুগ্ধ হয়েছি। গোমেজকে নিয়োগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান বিশ্বাস করেন এই কোচের অধীনে দারুণ কিছু করবে বসুন্ধরা কিংস। অস্কারের আমলে আমরা কিন্তু সাফল্য পেয়েছি, কিন্তু গত কোচের অধীনে আমরা ঠিক সাফল্য পাইনি। সাফল্য না পাওয়ার চাইতে আমাদের যে জিনিসটা পীড়া দিয়েছে বেশি, যে আসলে বসুন্ধরা কিংস তার আসলে চেনা রূপে ছিল না। তো আমরা চাচ্ছি এবার এই সাফল্যের পাশাপাশি বসুন্ধরা কিংসের যে পূর্ববর্তী বছরগুলি যে খেলা ছিল সেই খেলাটুকু যেন দর্শকদের উপহার দিতে পারি, আসলে সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা ল্যাটিনের দিকে ঝুঁকে। বসুন্ধরা কিংসের বেশিরভাগ ফুটবলারই এখন জাতীয় দলের ক্যাম্পে। আপাতত যারা ক্লাবে আছেন তাদের নিয়েই মাঠের প্রস্তুতি শুরু করবেন গোমেজ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।